ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে আগে ফেসবুকে নানা ধরনের নেতিবাচক কমেন্টস করত, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্টভাবে একটা প্রমাণ দেখাতে পারবে না। এই বিপিনুর এইখান থেকে বা বিপিনুর লোকের এইখান থেকে চাঁদাবাজি করছে, অমুক মার্কেট থেকে একটা দোকান দখল করছে, অমুকের জায়গা দখল করছে, অমুকের বাড়ি থেকে গরু নিয়ে এসে, এই সমস্ত কোন অভিযোগ কেউ সুনির্দিষ্ট দেখাতে পারে না। এই যে আমাদের ইমেজ, এই ইমেজ করতে কিন্তু অনেক মেহনত করতে হয়েছে, কিন্তু এটা হারাইতে লাগবে 1 মিনিটের কাজ। সুতরাং এই ইমেজ রাজনীতিতে ধরে রাখাটা কিন্তু জরুরি। আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলবো নিজেদের ইতিবাচক ইমেজ ধরে রাখবেন এবং নিজেরা প্রতিষ্ঠিত অর্জন। অবশ্যই এতদিন ব্যবসা করতে পারেন নাই, চাকরি করতে পারেন নাই, নানান ধরনের ঝামেলা, হুমকি ধামকি, এখন সুযোগ আছে, এখন বৈধভাবে ব্যবসা করেন, নীতি নৈতিকতার সাথে ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কাজকর্মের মাধ্যমে নিজেদেরকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করেন। কারণ নিজে স্বাবলম্বী না হলে তো দলের পেছনে 2-4 পয়সা খরচ করবেন কিভাবে? সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং এই চিন্তাটা আমাদের প্রত্যেক ভাই সহকর্মীর মধ্যে থাকতে হবে যে আমি যদি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে যদি 5 জনকে চাকরি দিতে পারি আমি দেবো। আমি যদি একটা ভালো ব্যবসা করি, সেখানে যদি আরো 2 জনকে কানেক্টেড করতে পারি আমরা করবো। কারণ আমরা একেবারে টপ থেকে বটম লেভেলের নেতা কর্মীদেরকে রাজনীতির পাশাপাশি আমরা যদি আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি, তাহলে দলও এগিয়ে যাবে। আমাদের নেতা কর্মীদেরকে উপরে তোলার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে। এটা আমাদের প্রত্যেকের প্রতি আমাদের আবেদন। এই কারণে আমি আসছি যে ইফতারের পরে হইল, যেহেতু অনেক থানার এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে দেখা হচ্ছে, অন্তত সাংগঠনিক এই কথা এবং মেসেজ গুলো আপনাদেরকে দেওয়াটা দরকার। আরেকটা কথা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ঘটনা ঘটলে, ছোটখাটো বিষয়